এবং ভেতরে তো বললে যে অ্যালুমিনিয়াম, পিতল এবং স্টিলের কাজ থাকছে। প্রচুর কিন্তু ফাইবার স্ট্রাকচার কিন্তু ইউজ করা হচ্ছে। প্লাইউডের কাজ প্রায় শেষের পথে, ওর কদমে চলছে কল্যাণী আইটিআই মোড়ের প্রস্তুতি। আচ্ছা, মানে প্রত্যেকবার যেরকম দ্বিতীয়াতে হতো ওইরকম ভাবে শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। তো বন্ধুরা, তোমরা দেখছো বাঙালি মানি কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্তটা দেখা দেখি। আর আজকে আমি কোথায় চলে এসেছি, পেছনে এই যে ব্যাকগ্রাউন্ড আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আর আজকে কিন্তু আমি একদম তোমাদের ধামাকাদার কিছু আপডেট দিতে চলেছি কল্যাণী পুজোর বিষয়। কল্যাণীতে দুর্গা পুজো এবছরে মণ্ডপ শিল্পীর কে রয়েছেন, তারপর প্রতিমা শিল্পী কে রয়েছেন। প্রতিমা শিল্পী তো এবারে দারুণ একজন চমক রয়েছে, তার ভিতরে কী কী চমক থাকছে, কী দিয়ে তৈরি হচ্ছে পুরো মণ্ডপটা, আর ভেতরে আলোকসজ্জা থেকে শুরু করে সমস্ত একটু বেশ কিন্তু কিছু আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা স্কিপ না করে দেখতে গেলে লেটস গো। কাজের কথা বলি, কাজ কিন্তু বেশ অনেকাংশে এগিয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমাদের কিছুদিন আগেও এসেছিলাম, দেখিয়েছিলাম, আর বুঝতেই পারছো কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। প্যান্ডেলের যে বাঁশের যে কাজ অনেকটা এগিয়ে গেছে, ভেতরেও তো দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু কাজ চলছে। আর এবছর তো তোমরা জানো সতাও মিউট প্যাগোডা যেটা রয়েছে আমাদের, সেটা কিন্তু রয়েছে একটা মায়ানমার একটা প্যাগোডা। আর পুরো যদি আকাশটা তোমাদের দেখায়, পুরো কিন্তু আকাশ দেখো সেজে উঠেছে মায়ের আবাহনে, পুরো পেজা পেজা তুলো, এক রাশ মেঘ, সূর্যের আলোতে পুরো কিন্তু দারুণ লাগছে। আর পুরো এই যে মণ্ডপটা প্রতি বছর কিন্তু কিছুটা করে গ্যাপ থাকে দুদিকটা, কিন্তু এবারে দেখতে পাচ্ছ মানে চওড়াটা কিন্তু মারাত্মক রেখেছে, যেখানে কিন্তু উচ্চটা কিছুটা হচ্ছে মনে হচ্ছে কম লাগছে, বাট দেখা যাচ্ছে কিন্তু চওড়াটা কিন্তু এবারে মারাত্মক বড় রয়েছে। আর যদি কাজ বলিস, মেন কিন্তু এখানে যে চূড়াটা সেটাই কিন্তু উঠেছে। আর এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি দুটো পিলারের মতো যে চূড়াগুলো যেগুলো মন্দিরে থাকে, তোমরা তো দেখাবো মেন ফুটেজটা যেটা মন্দিরটা রয়েছে, ঠিক সেরকম কিছু চূড়া কিন্তু দুটো সাইডে উঠেছে। মানে টোটাল কিন্তু 4টে চূড়া রয়েছে দু সাইডে, আর মাঝখানে কিন্তু মেন যে চূড়াটা, মেন যে মণ্ডপটা, গর্ভগৃহটা, সেটা কিন্তু রয়েছে। আর দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছি। শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া, ব্যস্ত কুমোর পাড়া, ঢাকেতে আগমনীর সুর। একটু ভেতর দিকে প্রবেশ করব, তো আর তোমাদের দেখাবো মেনলি কতটা কি কাজ এগিয়েছে। আর এইদিকে যদি মাঠে বলি, তাহলে কিন্তু মেনলি বাঁশের কাজ এগিয়েছে। দড়ি কিন্তু নিয়ে দেখতে পাচ্ছ, বাঁশগুলো কিন্তু যে প্রতি বছর যে তোলার যে কাজ সেটা কিন্তু চলছে, কেন মণ্ডপের উচ্চতা কিন্তু বেশ অনেকাংশে কিন্তু বেড়ে গেছে। আর যদি এদিকটা করে দেখো, এদিকে কিন্তু যে এইদিকে যে চূড়ার কাজটা সেটা কিন্তু চলছে। তোমরা যদি এদিকটা করে দেখতে পাচ্ছ যে চূড়াটা একটু বড় হবে, এদিকে যে চূড়ার কাজটা রয়েছে, এখানে তো এই পাশে ত্রিভুজের মতো ওটা বসালেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। এদিকের কাজটাও কিন্তু দেখতে পাচ্ছ প্রায় অনেকাংশে কমপ্লিট। যদি এটা দেখতে পাচ্ছ যে এই চূড়াটা ঠিক এরকম কিন্তু একটা সেম চূড়া হতে চলেছে। তো এদিকে কিন্তু বাঁশের কাজগুলো কিন্তু মেনলি চলছে, দেখাই বোঝাই যাচ্ছে। আর যদি তোমাদের দেখাই, তাহলে কিন্তু রয়েছে ভেতরটা করে এই যে যদি তোমাদের এই যে দেখো, পুরোটা কিন্তু কাঠামের যে কাজগুলো সেটা কিন্তু শুরু হয়ে গেছে ভেতর দিকটা করে। আর এদিকে তো রয়েছে এই যে ব্যানারটা, যেটা কিন্তু মেন মন্দিরটা হতে চলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই মন্দিরটাই কিন্তু এখানে সেজে উঠছে। আর এই দিকটা যদি তোমাদের দেখাই, এই যে পুরোটা কিন্তু কাঠামো, সেই কাঠামোর যে কাজগুলো দেখতে পাচ্ছ, যে প্লাইউডের কাজ শুরু হয়ে গেছে। তোমরা তো অনেক ভিডিওতে আপডেট পাচ্ছই, তো সেরকমভাবে কিন্তু পুরো প্লাইউডের কাজগুলো কিন্তু এই দিকগুলো কিন্তু সাজানো হবে, তোমরা তো জানোই। আর এটা কিন্তু মেন গর্ভগৃহ রয়েছে। বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে যেখানে কিন্তু কাজগুলো চলছে দেখতে পাচ্ছ। যদি তোমাদের এই ভেতরটা দেখাই, তাহলে ভেতরে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু এরকম যে কাঠামোর যে তক্তাগুলো কাজ, সেগুলো কিন্তু অনেকাংশে এগিয়ে গেছে। যদি ওপরটা দেখাই, দেখো ওপরেও কিন্তু অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে, দেখতে পাচ্ছ। পুরোটা কিন্তু যে প্লাইউডের যে কাজগুলো সেগুলো কিন্তু অনেকাংশে এগিয়ে গেছে। আর যদি তোমাদের এগুলো দেখো, কিছু কিন্তু প্লাইউড, এগুলোতে যে মন্দিরের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু অনেকটা কাজ এগিয়েছে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি এরকম একটা রাউন্ড শেপের যে কাজগুলো সেগুলো কিন্তু রয়েছে। এইদিকেও তোমাদের দেখাই, কিন্তু এই প্লাইউড দিয়ে তারপর যে কাঠামো যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো কিন্তু বানানোর কাজ চলছে। যদি তোমাদের দেখাই, এদিকেও কিন্তু সবাই কিন্তু তারা কাজ করছে। আর মেনলি কিন্তু এই যে পোর্শনটা, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা, তার ঠিক উপরে পোর্শন, এখানে কিন্তু একটা ঝাড়বাতির মতো একটা পোর্শন দেখতে পাচ্ছি। পুরোটা কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছি। পুরোটা কিন্তু কাঠামের যে কাজগুলো সেটা কিন্তু ভেতরে অনেকটা কাজ এগিয়ে গেছে। যদি তোমাদের দেখাই, আরেকটু যদি সামনের দিকে দেখাই, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এরকম প্লাইউডের বাটামের উপর যে প্লাইউডের যে কাজগুলো সেগুলো কিন্তু চলছে মেনলি, বেসিক্যালি দেখতে পাচ্ছি। যেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ কিন্তু ধীরে ধীরে হবে, মানে এই যে রাউন্ড শেপ এগুলো কিন্তু এখানে ইনস্টলেশনের কাজ, সেগুলো কিন্তু ধীরে ধীরে এগোতেই থাকবে। আর যদি এই দিকটা করে দেখাই, তাহলে কিন্তু এদিকেও কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি যে প্লাস্টার প্যারিসের যে কাজগুলো সেগুলো কিন্তু চলছে, দেখতে পাচ্ছ। প্লাস্টার প্যারিসের কাজ চলছে, মানে পুরোটা কিন্তু ভেতরে তো প্রতি বছরই যেমন প্লাস্টার প্যারিসের কাজ থাকে, ঠিক সেরকমই কিন্তু এখানে চলছে। যে প্রতি বছরই কিন্তু এখানটায় প্লাস্টার প্যারিসের কাজগুলো হয়ে থাকে। তোমরা যেমনটা এখানেও দেখতে পাচ্ছ, পুরো প্লাস্টার প্যারিস কিন্তু জুড়ে কাজ চলছে।
দেখো পুরো এদিকটা করে যদি এদিকটা তোমরা দেখাই তাহলেও দেখতে পাচ্ছ প্লাস্টার প্যারিসে নানা রকম যে প্লাস্টার প্যারিসের যে কাজগুলো হয় সেগুলো কিন্তু চলছে, ফাইবারের যে কাজ বলতে পারো। এই দেখো ফাইবারের যে কাজগুলো চলছে, ওইদিকেও কিন্তু কেমিক্যাল মেশানোর এগুলো রয়েছে। যদি তোমাদের দেখাই এদিকে দেখো প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার পুরো রয়েছে, তোমাদের ফাইবার স্ট্রাকচার যেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ হবে সেই ফাইবার স্ট্রাকচারগুলো কিন্তু এখানে রয়েছে। তোমরা যদি দেখাই দেখো এইভাবে কিন্তু ধীরে ধীরে কিন্তু ফাইবারের প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার তোমরা দেখতে পাবে। যদি তোমাদের জুম করে দেখাই এই দেখো প্রচুর কিন্তু এরকম মন্দিরের জন্য যে পারফেক্ট যে স্ট্রাকচারগুলো হয় সেগুলো কিন্তু এদিকে রয়েছে। তোমরা দেখাতে পাচ্ছি যেগুলো এখানে কিন্তু সেরকমই কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ ফার্নিশিংয়ের কাজগুলো চলছে। তোমার প্রদীপ জেলে করি আরতি। এবারে দেখতে পাচ্ছি মণ্ডপের পাশ দিয়ে এগুলো কিন্তু কিছু লোহার স্ট্রাকচার কিন্তু উঠেছে, যেগুলো কিন্তু সচরাচর আমরা আগের বছরগুলো থেকে আমরা খুব একটা লক্ষ্য করি। তোমরা কি লক্ষ্য করেছো? বাট আমরা কিন্তু এরকম লোহার স্ট্রাকচারগুলো কিন্তু লক্ষ্য করি, কারণ আগেরবারও যখন প্যান্ডেলের ভেতরে কিন্তু প্রচুর রকম লোহার স্ট্রাকচার ইউজ হয়েছে, এগুলো রয়েছে। যদি এদিকটা করে দেখাই তাহলে কিন্তু এখানে মেনলি ঘরে যে কাঠামোর যে কাজগুলো সেগুলো কিছু চলছে, দেখতে পাচ্ছি প্লাই বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু এখানে স্ট্রাকচার বানানোর কাজ চলছে। পুরো ঘরটা জুড়ে কিন্তু প্রচুর এরকম প্লাই বাটাম রয়েছে, সেই প্লাই বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু চলছে। দেখো এক ঝলকে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছে, মানে মেন যে আপডেট একদম কিন্তু তোমাদের রয়েছে, দেখতে পাচ্ছ একদম কিন্তু খুবই স্পেশাল কিছু আপডেট তোমাদের ক্ষেত্রে শেয়ার করছি। আর কিন্তু বেশি দিন পুজো বাকি নেই, তোমাদের কিছুদিন পর আবার তো অবশ্যই দেখাবো, সেই একদম কিন্তু স্পেশাল কিছু আপডেট তোমাদের কাছে শেয়ার করছি। দেখো এই মুহূর্তে পেয়ে গেছি কল্যাণী আইটাইমো দুর্গোৎসবের যে রূপকার উইলিয়াম সরকার দাদাকে। তো সবার প্রথম জেনে নেবো যে কেমন আছো? ভালো আছি। আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আজকে সকালেও যেভাবে বৃষ্টি হলো, তো বৃষ্টির জন্য তোমাদের কাজে কি প্রভাব পড়ছে? অবশ্যই এখন পুরোদমে আমাদের খুব বাইরের কাজটা বিশেষ করে আমাদের খুবই প্রবলেম হচ্ছে। যদিও কাজটা আমরা এবছর একটু লেটেই ধরেছি, সেই কাজ তড়িঘড়ি ওঠানোর জন্য আমরা লেবারদের জন্য সুরক্ষিতের জন্য রেইনকোটও কিনেছি, কিন্তু রেইনকোটে আসলে ঠিকমতো কাজ হচ্ছে না, বাসের সে ছিঁড়ে যাচ্ছে। তাও আমরা খুব যুদ্ধকালীন তৎপরতায় আমরা ট্র্যাকচারটা শেষ করতে চাইছি, তা আশা রাখছি আমরা টাইম মতোই কমপ্লিট করতে পারবো। আর ইতিমধ্যে তো বাইরে দেখলাম যে বাসের কাজ প্রায় শেষের পথে, এরপর তো না এখনো তো 35-40 ফুট ওপরে উঠবে, আরো উঠবে ওপরে উচ্চতা। এই বছর উচ্চতা কতটা থাকছে টোটাল? 150-র কাছাকাছি। আর চওড়া? চওড়া 135 ফুট 40 ফুট। আচ্ছা, মানে প্রত্যেকবারের মতনই থাকছে এবারও, তাই তো? আর ভেতরে দেখতে পাচ্ছি যে এখন থেকে একদম সিলিংয়ে এবার একটু সিলিংটা অন্যরকম লাগছে। প্রত্যেকবার যেরকম একটা সিম্পল থাকে তার উপর আলোকসজ্জা হয়, এই বছর দেখতে পাচ্ছি কাঠের বাটাম দিয়ে একটা গোল রাউন্ড করা হচ্ছে। ওই জায়গাটা কীরকম হতে পারে? এবার টোটালটাই বিগত দিনের থেকে আমাদের ওয়াল এবং সিলিংয়ের কাজ টোটালটাই আলাদা 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 স্বাদে আমরা করতে চাই। মানে এত বছর যা দেখেছে পুরোপুরি এবার চেঞ্জ, তাই তো? পুরো চেঞ্জ। আচ্ছা, আর ভেতরে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ফাইবার কাস্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে। তো ফাইবার কাজ কি আমরা গত বছরের মতো যেমন বাইরে দেখেছি ওরকম দেখবো, না ভেতরেও কিছু ফাইবারের স্ট্রাকচার থাকবে? ভেতরে আমাদের এবার আকর্ষণীয় রাখছি, যেটা খুব কস্টলি। আমরা অ্যালুমিনিয়াম, স্টিল এবং পিতল, আচ্ছা এইসব মেটাল দিয়ে আমরা ডিজাইন করে পুরো কারুকার্য করছি। আচ্ছা, বাইরের যে রংটা সেটা কি হচ্ছে? আমরা সাদা, বডিটা সাদা থাকবে এবং ফাইবারের কালারটা গোল্ডেন থাকবে। আচ্ছা, মানে আগের বারের মতনই কি আলোকসজ্জায় একটা দুর্দান্ত চমক থাকছে? আলোকসজ্জাও চমক থাকছে, ঠাকুরেও চমক থাকছে। সোনার গয়না কি থাকবে? সোনার গয়নাও এবছরও থাকছে। আগের বারের থেকে পরিমাণে বেশি না একই রকম? হ্যাঁ, কমিটির কাছে যেটা শুনতে পেলাম যে আগের থেকে একটু বেশি থাকছে। আচ্ছা, আর এই যে ফাইবার কাস্টিংয়ের কাজ তো শুরু হলো আজ একদিন কি দুদিন হচ্ছে, তো এগুলো ইনস্টল কবে দিয়ে শুরু করছো? এত বর্ষা তো, যত আগে লাগাবো ততই তার মালের ড্যামারেজ হয়। আমরা আচ্ছা, আমাদের মানে পরিস্থিতি অনুযায়ী যে সময় আমরা শুরু করলে টাইম মতো শেষ করতে পারবো সেই সময়। আচ্ছা, এবং ভেতরে তো বললে যে অ্যালুমিনিয়াম, পিতল এবং স্টিলের কাজ থাকছে, এর সাথে আর কি মানে আলোকসজ্জা কি এর ওপর পড়ে কোনো রিফ্লেকশনের কোনো খেলা থাকছে? মেটালে তো রিফ্লেকশন হবেই, হ্যাঁ। কাঠের মতো রিফ্লেকশন। আচ্ছা, আর দর্শনার্থীদের জন্য কি বার্তা থাকছে? দর্শনার্থীদের জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা প্রতি বছর যেরকম সহযোগিতা করেন কমিটিকে, সুন্দর সুশৃঙ্খলভাবে মণ্ডপে প্রবেশ করেন, এবং কমিটির তরফ থেকেও প্রশাসনের সঙ্গে 2-3বার বৈঠক হয়ে গেছে। তারা কিভাবে এন্ট্রি এবং এক্সিট করবে তার সব সুব্যবস্থা করে রেখেছে।
আপনারা নিশ্চিন্তে আসুন দর্শন করুন। আচ্ছা, আমাদের যে প্রতিমাটি আসছে সেটা কোথা দিয়ে এবার? এবার কুমারটুলি থেকে আসুন। মানে কলকাতার কুমোরটুলি, তাই তো? আচ্ছা, এবং মা কবে আসছেন এই বছর? এবার হয়তো কমিটি মহালয়ার আগেই ঢুকে যাবে, কারণ যেহেতু আমাদের স্বর্ণ অলঙ্কারের কাজ আছে। আচ্ছা তবে উদ্বোধনটা আমাদের সম্ভবত দ্বিতীয়। আচ্ছা, মানে প্রত্যেকবার যেরকম দ্বিতীয়াতে হতো ওইরকমভাবেই হবে, তাই তো? আচ্ছা, এবং আরও যেটা চমক থাকে, মানে প্রত্যেক বাড়ি একটা সবার মধ্যে একটা আকর্ষণ, বা আকর্ষণ বলা ভুল হবে, তাদের মধ্যে একটা কি বলবো, একটা এক্সাইটমেন্ট থাকে যে আইটিআই যাব এবং আইটিআই মোড়ে গিয়ে যে মায়ের মুখ সেটা দেখব, এবং মায়ের মুখটা যেহেতু কুমোরটুলিতে এবার তৈরি হচ্ছে, তো প্রতিমায় কি বিশেষ কোনো ছোঁয়া আমরা দেখতে পাবো, না যেরকম প্রত্যেকবার থেকে অমন? অবশ্যই এবার যেহেতু আমরা আলাদা স্বাদে নিয়ে এসেছি, সব কিছুই আলাদা আকর্ষণ লাগবে। প্রতিমা কি একদম সাবেকি আলা থাকবে? আচ্ছা, তো ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে, দেখা হবে।